তো এটা আমাদের ইমেজকে এখন আমরা কি করব, রিফ্লেক্ট শ্যাডো বসানো দেখবো। দেখেন এটা রিয়েল শ্যাডো যখন করতে যাবেন, এই যে নিচে যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা কপি করে এখান থেকে আপনি একটু মিনিমাইজ করে কাজ করতে পারবেন, অথবা আপনি নিজের ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন। এটা সবচেয়ে বেটার হয় এইটা, এই যে এইভাবে লেসো টুল দিয়ে সিলেকশন করে নিয়ে যখন রিয়েল শ্যাডো হবে তখন কাজ করতে পারবেন। আর এখন আমি যেহেতু দেখাবো রিফ্লেক্ট শ্যাডো, তার আগে একটা কথা আছে। এখানে দেখেন এই ক্লিপিং পাথটা আমার মাল্টি ক্লিপিং পাথ করা আছে। মাল্টি ক্লিপিং পাথটা হলো, আমি ক্লিপিং পেন টুলে আসবো, আসার পরে দেখেন সুবিধাটা কি, এইখানে পাতে আসার পরে যখন কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিবেন, এটা সিলেকশন হয়ে যাওয়ার কথা, বাট এটা সিলেকশন হয়েছে। দেখেন এটা সিলেকশন হয়েছে, কিন্তু এই যে ভিতরে যে আমার এইটুকু পাত করা ছিল, আমি পাতে যদি আরেকটা ক্লিক দিই, এই যে এটুকু কিন্তু আমার পাত করা ছিল, বাট এইটুকু সিলেকশন হয়নি। এইটুকু সিলেকশন হয়নি। তো এইটুকু সিলেকশন করার জন্য কি করা উচিত, আমাদের কন্ট্রোল জি সিলেক্ট দিবেন, দেওয়ার পরে একটু ইয়েতে লেয়ারে আসবেন, আসার পরে আমাদের একটা এইখানে আর একটা কাজ করতে হবে। দেখেন এই যে এই টুলটা, এই যে পাথ সিলেকশন টুলটা ক্লিক করে এইটা বরাবর আমরা সবগুলো পাথকে সিলেকশন করে নেব। নেওয়ার পরে এখন যদি কন্ট্রোল ইন্টার দেই, এখনো আসছে না। কেন আসছে না, আমি আবারও দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে সুন্দর করে সবগুলা সিলেকশন করে নেব। আমি পাতে যাব, পাতে যাওয়ার পরে এই যে পাথ সিলেকশন টুল দিয়ে আমি সবগুলোকে সিলেকশন করে নিলাম। দেখেন সবগুলো সিলেকশন হয়েছে। এখন যদি রাইট ক্লিক দিয়ে ম্যাক্স সিলেকশন দেন, জিরো ফেদার দিয়ে ওকে দেই, তাও হচ্ছে না। এরকম প্রবলেম আপনাদের হতে পারে। তো এটা কিভাবে সলভ করবেন আমি এখন সেটা দেখাবো। তো এইটা সলভ করার জন্য আপনাকে পেন টুলে যেতে হবে। পেন টুলে যাওয়ার পরে এই যে সবগুলো সিলেকশন করে নিলেন, পাথ সিলেকশন দিয়ে তারপরে যাবেন পেন টুলে। সিলেকশন করার পর এইখান থেকে আপনারা যাবেন হইলো এই সেটিংটাতে, এখান থেকে একটু ওভারশেপিং শেপ এটা আছে, এটাতে রাখতে হবে। দেন এটা যদি আমি উপরে একটু সিলেকশন করে দিয়ে আবার এটা নতুন করে সিলেকশন করে দিয়ে এখন যদি কন্ট্রোল ইন্টার দেই কি হয়, দেখেন এখন এটা আমার সিলেকশন হয়ে আসছে। অর্থাৎ এই কাজটা আপনাকে এখানে একটু সিলেকশন করে দিলেন, দেওয়ার পর আবার এখানে আসলেন, দেখেন এখন আমার সিলেকশনটা ওভারঅল কমপ্লিট। বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করি, সরি। তো আমার এখন এখান থেকে যদি আমি কন্ট্রোল ইন্টার দেই, সিলেকশন এখন হচ্ছে, বাট তখন হচ্ছিল না। তো যখন হবে না তখন আপনারা পেন্টুলি সিলেকশন থাকা অবস্থায় এটা একটু এখানে দিলেন, দেওয়ার পর আবার এখানে এসে কন্ট্রোল ইন্টার দিবেন, অথবা রাইট ক্লিক করে ম্যাক্স সিলেকশন দিবেন। তাহলে আপনাদের এই যে দেখেন ভিতরেটা সহজ সিলেকশন হয়ে যাবে। তো এখন আমার এখানে দরকার কি, ঘড়িটা দরকার। আমি এই ঘড়িটাতে রিফ্লেক্ট শ্যাডো বসাবো, মিরর শ্যাডো, রিফ্লেক্ট শ্যাডো আপনারা যেটাই বলেন সেটা। তো যাই হোক, এখান থেকে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আর প্রোডাক্টটি নিতে হবে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা আছে, এখান থেকে একটা ব্যাক স্পেস অথবা কিবোর্ডের ডিলিট বাটন যদি ক্লিক করেন, এটা আপনার ডিলিট হয়ে যাবে। এটা বোঝানোর জন্য মাঝখানে আমাকে একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা হোয়াইটই থাক, আমি একদম হোয়াইট নিলাম, পিওর হোয়াইট নিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট, আমি হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার সিলেকশনটা অলমোস্ট ডান। দেন ব্যাকগ্রাউন্ড গায়েব। তো আমার প্রোডাক্টটা আলাদা আছে, এই প্রোডাক্টটা আমাকে নিতে হবে। প্রোডাক্টটা নিয়ে আমি রিফ্লেক্ট শ্যাডো দেখাবো, দেখানোর জন্য পাশে আমি একটা নতুন ইয়া করে রাখছি। দাঁড়ান, যদি আমি এই এই যে একটা ফাইল নিয়ে রাখছি, এই ফাইলে আমি পিকচারটা নিয়ে আসব। তো মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় কাঙ্ক্ষিত ফাইলটিতে যাই, এটা হলো আমার কাঙ্ক্ষিত ফাইল। মুভ টুল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন, এবং মুভ টুল দিয়ে এটা আপনি অন্য একটা ফাইলে এটাকে ওপেন করতে পারবেন। দেখেন মুভ টুল দিয়ে আমি এখানে ছেড়ে দেওয়ার কারণে এটা এখানে চলে আসবে। আসলে না কেন না জানি না। আমি আবার গেলাম, যাওয়ার পরে এই ঘড়িটাকে আমি সিলেকশন করলাম, এইটা এই যে মুভ করে এনে আমি এখানে এসে ওইখানে চলে গেছে। এখানে এসে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এখন যদি ছেড়ে দেন তাহলে এখানে চলে আসবে। তো আমার ইয়ার চেয়ে আর্টবোর্ডের চেয়ে আমার পিকচারটা বড়, এই জন্য আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে দিলাম।
এটা বোঝার সুবিধার্থে কাজটা আমরা করব। এটা মিডল বরাবর আমি চোখের মাপ দিয়ে মিডল বরাবর রাখলাম, এটাকে জুম করে নিলাম। দেখেন রিফ্লেক্ট শ্যাডো কিভাবে কাজ করে, রিফ্লেক্ট শ্যাডো কিভাবে দিবেন আপনারা। এটা দেওয়ার জন্য এটাকে আবারও কন্ট্রোল টি দিয়ে আপনারা কি করবেন, ট্রান্সফর্ম করে নেবেন। তার আগে এটাকে আমি অর্ধেক কেটে নেব, যেহেতু আমার অর্ধেক দরকার। সিলেকশন, এই যে রেক্টেঙ্গেল সিলেকশন টুলটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি এটাকে অর্ধেক পরিমাণ কেটে নেব। এতটুকু পরিমাণ নিলেই হয়ে যাবে আশা করি। এতটুকু পরিমাণ নেব, নেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে ক্লিক, যতটুকু আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করেছি ততটুকু আমার এইখানে কপি হয়ে গেছে। এটা বোঝার জন্য নিচের চোখটা অফ করে দিলে এতটুকু, হ্যাঁ এতটুকু হলে চলবে, আমার এতটুকুই দরকার। ওকে, এটা উপরে রাখলাম, এটা উপরে থাকবে। সবসময় উপরে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সরি নিচে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। দেন আপাতত আমি উপরে রাখছি, এখন কন্ট্রোল টি দিবেন। টি দেওয়ার পর এইখানে রাইট ক্লিক দিয়ে ফ্লিপ হরিজন্টাল করবেন। ফ্লিপ হরিজন্টাল করলে এইটা কি হবে, সরি ফ্লিপ হরিজন্টাল নয়, এটা এইভাবে রাখবেন। তো আমাকে এটা কি হবে, 180 ডিগ্রি করার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে এখানে রাইট ক্লিক করে ভার্টিক্যাল করলে কি হয়, হ্যাঁ ভার্টিক্যাল করতে হবে, আমি ভুল বলেছি। ভার্টিক্যাল করে দিবেন। ভার্টিক্যাল করে দেওয়ার পর এইটা আপনাকে এখানে মেলাতে হবে। তো আবারও রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, অফ করবেন। অফ করার পর এইটা সুন্দর করে এইভাবে এটা বসিয়ে দিলেন। এই দেখেন এটা প্রথমত আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা ধীরে ধীরে আপনাদের আয়ত্তে আসবে। আস্তে আস্তে সুন্দর করে এইখানটা 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 আমার যেখানটা যেখানটা যেখানে বসানো দরকার আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ আপাতত এতটুকু হলে চলবে। এই যে পারফেকশন আমি বসিয়ে দিলাম। আমি আবারও বলছি যে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক দিয়ে আপনারা ফ্লিপ ভার্টিক্যাল করে নেবেন, তাহলে আপনার এই অপশনটা আসবে। তারপরে আবার রাইট ক্লিক করবেন, অর্পে যাবেন, অর্পে আসার পরে আপনার এই অপশনটা পাবেন। এই অপশন দিয়ে সুন্দর করে এরকম বসিয়ে নেবেন, যতটুকু দরকার ততটুকু পরিমাণে এইভাবে বসিয়ে নিলেন। এখন বসিয়ে নেওয়ার পর এই যে এখানে আপনি ইন্টার চাপতে পারেন, ইন্টার চাপলে এটা চলে যাবে, অথবা এখানে রাইটে একটা রাইট সাইন দেখলেন, এখানে ক্লিক দিলেও হবে, অথবা এখানে ডাবল ক্লিক দিলেও হবে। তো অর্থ চলে গেছে। চলে যাওয়ার পরে আমি পিকচারটাকে আরেকটু নিচে নামিয়ে দেব। দেন এটাকে আমি এটার এই লেয়ারের নিচে আনবো। মূল যে আমার মূল লেয়ার হলো এটা, খেয়াল করবেন আমার মূল লেয়ার হলো এইটা, আর আমি যে রিফ্লেক্ট করব এই রিফ্লেক্টর লেয়ার হচ্ছে এটা। তো এটা সবসময় নিচে রাখার চেষ্টা করবেন, তাহলে কাজটা রিয়েলিটি পাবে, একদম বাস্তব বাস্তব বাস্তবতা প্রকাশ পাবে। তো দেখেন এখন এখানে আমার একটা যতই রিফ্লেক্ট করি এখানে আমার একটা রিয়েল শ্যাডো প্রয়োজন পড়তেছে। তো রিয়েল শ্যাডো প্রয়োজন পড়ার জন্য এটা অফ করে নিতে পারেন আপনার কাজের সুবিধাতে। এটা আমি অফ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমি ব্রাশ টুলে যাব, দেন এখানে একটা ক্লিক দেবো। যেহেতু আমার ফরগ্রাউন্ড কালার কি আছে, ব্ল্যাক আছে, তো এখানে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল টি। এটাকে শিফট চেপে আমি এটাকে কি করব, শিফট চেপে এটাকে আমি সুন্দরভাবে আমার, দেখেন আমি শিফট চাপ দেইনি, কত বড় হয়ে গেছে। আস্তে করে এটা এই পরিমাণে বসিয়ে নিলাম। আচ্ছা এটাকে আরেকটু মডিফাই করতে হবে, শিফট চেপে আমি আরেকটু মডিফাই করলাম। দেন এখানে ডাবল ক্লিক দিলে এটা চলে যাবে। আমি আবারও মুভ টুলে যাব, মুভ টুল থেকে এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। তো এটা আমার নিচে রাখতে হবে, তো আমি নিচে রাখলাম। এটাকে আমি আরেকটু এই দিকে আনবো, অ্যারো বাটন চেপে এই যে উপরে নিচে ওঠানোর একটা চারটা আপনারা এটা দেখতে পাবেন কিবোর্ডের ডান পাশের নিচের দিকে। এই অ্যারো বাটন গুলো থাকে, অ্যারো বাটন চেপে চেপে আপনি একটা করে ক্লিক দিবেন, একটু করে উপরে উঠবে। ঠিক আছে, এটা বেস্ট হবে। তো দেখেন এটার কি করতে হবে, অপাসিটি কমাতে হবে। ব্লাইন্ডিং মুভ থেকে আমি কি করবো, এটাকে মাল্টিপ্লাই করে দেব, অথবা ড্র পেন দিয়ে দেখি কোনটা দিয়ে বেশি ইফেক্টিবল হয়। কালার ব্রাশ দিয়ে হচ্ছে না, আমার কাছে মাল্টিপ্লাই দিলেই ভালো লাগে। তো এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমিয়ে নিলাম, রিয়েলিস্টিক লাগছে।
দেখেন এই যে যে আমার রিফ্লেক্ট যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, যে শ্যাডোটা আমি তৈরি করব, এই শ্যাডোটাতে এইখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এটা আমার নিচে আছে, আমি আরেকটু নিচে নামিয়ে নেব। ওকে, দেন এইখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেওয়ার পর এইখানে আরেকটু অড করে আমি কাজ করতে পারবো। মেলানোর জন্য যতটুকু প্রয়োজন আমি ডাবল ক্লিক দিয়ে এটাকে সরিয়ে দিলাম। এটা মাঝ বরাবর রাখবো। রাখার পর সরি, নিচে যে রিফ্লেক্টটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন রিফ্লেক্ট করব। এটাকে রিফ্লেক্ট করার জন্য আমাকে কি কাজ করতে হবে? সিম্পলি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা দেখতে পাচ্ছেন, অথবা ইরেজার যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলে যাবেন, ইরেজার টুল। ইরেজার টুলে যাওয়ার পর এখান থেকে এটাকে ছোট করে নেবেন। নেওয়ার পরে এখন যদি আমি ইরিস করি, দেখেন এটা হার্ডলি কেটে যাচ্ছে, এটা হচ্ছে না, হার্ডলি কেটে যাচ্ছে। এটাকে কি করতে হবে? সফট করতে হবে। এখান থেকে সফট ব্রাশ নেবেন। সফট ব্রাশে ক্লিক দিয়ে, সরি আমি হোমে ক্লিক লেগেছে, আমাকে home page এ যেতে হবে। এই সমস্যাটা আপনাদের হতে পারে, হুট করে হোমে ক্লিক লাগলে এটা চলে আসবে, দেন আবার ওই যে ফটোশপের লোগোতে ক্লিক দিলে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন ব্রাশ টুলে যাচ্ছে, যেহেতু ব্রাশ টুল দিয়েও কাজ করা যাবে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। দেখি এটা দিয়ে কি করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পরে এখান থেকে আপনাকে হার্ডনেসটা 0 করে দিতে হবে। এইটা মাস্ট 14-15 ভিতরে রাখবেন। সাইজটা আপনি ইয়া করে নিলেন, নেওয়ার পরে এখন যদি ক্লিক দেন, দেখেন কন্ট্রোল জেড দিয়ে দেখে দিচ্ছি, এখানে হয়তো কালার সিলেকশন করা আছে, এটা দিয়েও আপনি পারফেকশন ভাবে করতে পারছেন না। তো এটা যদি আপনি বাস্তবসম্মত একদম সুন্দর করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে অবশ্যই। ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে এই যে লেয়ারটা, এই লেয়ারটা ধরে এনে এই যে মার্কস একটা বাটন আছে, এই বাটনে ক্লিক দিয়ে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এটা কি হবে? মার্কস নিয়ে নেবে। এই যে ব্ল্যাকটা সিলেকশন থাকা অবস্থায় এইখানে ব্ল্যাক থাকলো। এখন যদি আপনি ইয়া করেন, দেখেন সুন্দরভাবে কাজ করছে। তো ব্রাশ টুলে আমি আরেকটু মডিফাই করে নেব। আমরা এখান থেকে হার্ডনেস সবসময় 0 রাখবো, সাইজটা আপনার ইচ্ছা মতো করে নিলেন। হার্ডনেস 0 রাখার পরে এখানে এসে আপনি কাজ করতে পারেন। তো এটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। দেন এই যে এতটুকু পড়ে যাবেন না, এখান থেকে কাজ শুরু করবেন। এটা এভাবে সুন্দর করে, এইভাবে বেশি হয়ে গেল। হ্যাঁ, এতটুকু পরিমাণ রাখলাম, এতটুকু পরিমাণ রাখলাম। ধরেন আমার এতটুকু পরিমাণ লাগবে, আমি এতটুকু পরিমাণ সুন্দরভাবে রেখে দিলাম। দেন এখনো কিন্তু রিয়েলিটি যে ভাবটা, সেটা প্রকাশ পাচ্ছে না। এটা প্রকাশ পাওয়ার জন্য কি করতে হবে? একদম মনে হবে যে এটা কোনো গ্লাসের উপর আছে, দেন এটার রিফ্লেক্ট নিচে পড়েছে, এটাই তো আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে এইখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এইখান থেকে আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নিতে পারেন। ব্লেন্ডিং মোড আমি যদি মাল্টিপ্লাই দেই, হ্যাঁ বেস্ট, এটা বেস্ট। দেন এখান থেকে অপোসিটি সুন্দরভাবে আপনি কমিয়ে নিতে পারেন। দেখেন অপোসিটি আমি 45 রাখলাম, ফিলটাও একটু কমিয়ে দিলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করলাম। হোয়াইট কালারে এতটা মানে পারফেক্ট লাগছে না। আমি যদি হোয়াইট কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে পারি, তাহলে মনে হয় খুব ভালো বুঝতে পারবেন আপনারা। ব্লু কালারই দেখাচ্ছি। সরি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা মনে হচ্ছে কি এখন একটা, এটা কিসের উপর আছে, একটা গ্লাসের উপর রাখলে যেমন নিচে শ্যাডো করে, সেরকম। তো এটা গ্রেডিয়েন্টে আরো ভালো বোঝা যায়। এটা গ্রেডিয়েন্ট করার জন্য, এই কালারটাকে গ্রেডিয়েন্ট করার জন্য এখানে ডাবল ক্লিক দিবেন। এই যে এই লেয়ারটাতে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার গ্রেডিয়েন্ট ওভারলি, এখানে এই মার্ক করে দিলেন। দেন এটাই রাখলাম আমি আপাতত গ্রেডিয়েন্ট। এটা হলো গ্রেডিয়েন্ট কালার, মানে দুই কালারের
সমন্বয়ে যে কালারটা তৈরি হয় এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ধরেন গ্রেডিয়েন্ট কালারে এই ইফেক্টটা আরো ভালো বোঝা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেসিক্যালি যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি দেখেছি। দেখেন এখানে যদি আমি এই শ্যাডোটা আরেকটু অপোজিট কমাতে হবে, এটাকে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এখন পারফেক্ট মনে হচ্ছে। তো এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, আমি আমি মনে করি যে আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। এখানে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপে কিভাবে কাজ করবেন, আবার কন্ট্রোল টি দিয়ে ইয়া করবেন, ট্রান্সফর্ম করবেন, দেন অর্থে যাবেন, অর্থে গিয়ে এটা একটু এটার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেশি উপরে উঠে গেলে এরো বাটন চেপে এটা নামিয়ে নিতে পারেন। ওকে, আমি একটু জুম করে নিয়ে যদি কাজ করি তাহলে এটা পারফেক্ট কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে। দেখেন এখান থেকে ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটু মিনিমাইজ করি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট।